আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি প্রবাসীতে রেজিস্ট্রেশন করতে হয়। আমি একটা নাম্বার কপি করে রাখছি, এটা আমি পাসওয়ার্ডটা সেট করেছি, এই জন্য আমি আমারটায় ঢুকলাম। কারণ আমি স্ক্যান করব, স্ক্যানে ক্যামেরা দিয়েও স্ক্যান হবে। যদি আমি চাই ক্যামেরা স্ক্যান করতে পারবো এভাবে, আবার যদি চাই তাহলে গ্যালারি থেকে স্ক্যান কপি আনতে পারবো। যেমন আমি স্ক্যান কপি আনলাম, সেক্ষেত্রে আমার অনেকগুলো তথ্য এখানে যুক্ত হয়ে গেছে। এখন আমি মিলিয়ে দেখব কি কি তথ্য বাকি আছে আর কি কি নতুন করে দিতে হবে। আমি নামটা এন্ট্রি করছি আশরাফুল ইসলাম, আরিফুল ইসলাম, ISLAM ইসলাম। ইস্যু ডেট 7 ফেব্রুয়ারি 2022, 6 ফেব্রুয়ারি 2032। এখানে জন্মস্থান দেখবেন যে যেখানে জন্মস্থান পাসপোর্টের আছে ওইটা। আর জাতীয় পরিচয়পত্র এটা অপশনাল। ডেট অফ বার্থ মিলাই দেখবেন 10 মে 99, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। এরপরে যাবেন পিতার নাম, GALUDAR। NIL নীলুফা, BEGUM নীলুফা বেগম। বিবাহিত থাকলে বিবাহিত। তারপর ধর্ম চেঞ্জ করতে পারবেন। উচ্চতা একটা আনুমানিক দিয়ে দিবেন, এগুলো অপশনাল, তো এগুলো আপনি ইচ্ছে মতো দিয়ে দিতে পারবেন। যেমন আমি 64-65 কেজি যাই ধরি দিতে পারবেন, যতটুকু উচ্চতা প্লাস ওজন। এরপরে আসবো আমরা জেলা। এখানে একটা জিনিস মনে রাখবেন, শুধু জেলার নাম ঠিক থাকার পর যদি আপনার হয়, যেমন এটা সিরাজদি খান, শ্রীনগর, এটা শ্রীনগর। এখানে জেলার নাম ঠিক রেখে যদি আপনার উপজেলা কিংবা ইউনিয়ন, তারপরে হইলো আপনার ওয়ার্ড, এগুলো ভুল হলে সমস্যা নেই। আপনারা শুধু জেলার নামটা ঠিক রাখবেন। বা ইউনিয়নের নাম কি? ইউনিয়ন হচ্ছে কুকুটিয়া। এখানে গ্রামের নামটা শুধু বসাবেন, MUNSHIN। এখানে বাড়ির নাম্বার যে কোনো একটা দিয়ে দিবেন, 3 সংখ্যার, সর্বনিম্ন 3 সংখ্যা হতে হবে। আর এখানে নমিনির ক্ষেত্রে আপনার পিতার নাম যখন দিবেন কিংবা মাতার নাম দিবেন, এখানে অটোমেটিকলি চলে আসবে মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটা কপি করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর পিতা মাতার নমিনি, এটা আপনার যদি জানা থাকে তবে বেটার, আর যদি জানা না থাকে তাহলে অসুবিধা নেই, এগুলো অপশনাল, এগুলো কখনো কোনো জায়গায় আসবে না, আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। এরপরে আপনারা পরবর্তীতে যাবেন প্রয়োজনীয় যোগাযোগ আপনার সেম, পিতার নাম কিংবা মাতার নাম দিবেন, তারপরে এখানে মোবাইল নাম্বারটা পেস্ট করে দিবেন। আর এই যে শিক্ষাগত যোগ্যতা, এগুলো সবই অপশনাল, আপনি ইচ্ছে হলে দিতেও পারবেন, নাও পারবেন। এখন আবার মিলিয়ে দেখবেন, আপনার রিভিউর সময় দিবে। এখন হচ্ছে রিভিউ, আপনার রিভিউ দিতে যেভাবে রিভিউ দিবেন, ভুল হলে চোখে ধরা পড়ে যাবেন। পাসপোর্ট নাম্বার 03 জন্ম তারিখ। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার চাইছিল, ওটা অপশনাল, এই জন্য আর দেই নাই। পিতার নাম মিলাবেন, SHAN
JAMAUDAR নীলোফা। সব কিছু দেখে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অবশ্যই আঙ্কেল আমি তো বিএমএটি করবো, কিন্তু আর একটা কথা হয়েছে কি, আমার আচ্ছা, আচ্ছা। পাসপোর্টটা তো এভাবে রিভিউ দিবেন। এখন এই যে এখানে 72 ঘন্টা সময় চাইছে, 72 ঘন্টা অপেক্ষা করার পর 72 ঘন্টা সময় লাগে না, দেখা যায় 2 দিন 1 দিন কিংবা 12 ঘন্টা পরেই আপনার পেমেন্ট চলে আসবে। আপনি কিভাবে পেমেন্ট দিবেন আমি দেখা দিচ্ছি। এখন আপনারা দেখবেন এই বের হয়ে আবার যখন ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে এটা পেমেন্ট চাচ্ছে, তার মানে 72 ঘন্টার সময় চায় ওরা, এটা যাচাইয়ের জন্য কিছু সময় অপেক্ষা করায়। আপনারা এভাবে ঢুকবেন, ঢোকার পর পেমেন্ট করবেন। এখানে পেমেন্ট হচ্ছে, ধরেন আমি বিকাশে একটা পেমেন্ট করলাম, তারপর আমি এখানে একটা নাম্বার দিলাম, ছবি তারপর দিলাম, তারপরে ভাই আমি এই যে তোমার এই যে কালারিং ফটোকপিটা এখানে হচ্ছে যার যার বিকাশ পিন নাম্বার শেষে দিন। এখন আপনারা এখানে যখন যাবেন অটোমেটিকলি দেখবেন যে পেমেন্ট হয়ে গেছে।